Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Idha khata al-insan nuqadat as-sawda fi qalbihi. আপনি যখন একটা গুনাহ করবেন আপনার অন্তরে একটা কালো দাগ পড়বে। কালো দাগগুলি কত বড় তা বলে দিলাম। কিন্তু সিনানা আদাত পত্র কি কম, সিনানা তো মাত্র আদাত। এই আদাত সিনার ভিতরে উহুদ পাহাড়, এত বড় পাহাড়, সে পাহাড় কিভাবে এত বড় একটা দাগ কেমন কি করে বলবো, কি কর? হ্যাঁ, এই আসমান জমিন কত বড়, হ্যাঁ, এই আসমান জমিন আমার অন্তরের ভিতরে কি করে বলবো? কি এটা তো পড়তে পারে না বাবা। এই যে একটা সিম আধা ইঞ্চি মাত্র, আধা ইঞ্চি হইতো না, আরো ছোট হবে। হ্যাঁ, এই সিমটার ভিতরে আপনি এত কিছু আটকে রাখলেন, এত গান আটকে রাখলেন, এত কোরআন তালাওয়াত আটকে রাখলেন, এত ওয়াজগুলি আটকে রাখলেন, হ্যাঁ, এত কিছু আপনি আটকে রাখতে পারতেন, এত নাম্বার আটকে রাখলেন, ওই এত সিমের ভিতরে কি করে আটকে রাখলেন। কিন্তু একটা সিম যদি বাইকের আপনাকে দেওয়া হয়, আপনি কি পড়তে পারবেন? পড়ার ক্ষমতা হবে আপনার? পড়ার ক্ষমতা আপনার কিচ্ছু দেখা নেই এখানে। কিন্তু যেই মোবাইলের ভিতরে দিবেন, যে টিপ দিবেন, তখন বেরিয়ে পড়বো বিরাট লম্বা লম্বা 11 অক্ষরে আপনার একটা মোবাইল নাম্বার, হ্যাঁ, এই অক্ষরে আপনার বাড়িয়ে আসবো, তার সাথে কথা বলতে পারবেন, কি করতে পারবেন। এখন বিদেশেও কথা বলতে পারবেন। আপনার সেট যত বড় হবে, ভালো হবে, তত আপনি বাইরে কথা বলতে পারবেন। যাই হোক, আপনি এই এত বড় একটা দাগ আপনার আমার অন্তরে পড়ে আছে, কিন্তু এই দাগটা তো আমি বুঝি না। যে বুঝতাম তাহলে আমি তো পাগল করা হয়ে যেতাম। এই দাগকে মুছবার জন্য পাগল হয়ে যেতাম, কিন্তু আমি তো বুঝি না, দেখতেও পারি না, বুঝতেও পারি না। কিন্তু এক এক গুনার জন্য এক একটা গন্ধও আছে, এক এক গুনার জন্য এক একটা গন্ধও আছে। আপনার কাছে আসলে যার চোখ আছে সে আপনার গন্ধটা, কান আছে যার, সে গন্ধটা আপনার কানে নাক দেওয়া ইয়ে বুঝতে পারে যে তার এই গন্ধ, এই গুণার গন্ধটা আছে তার কাছে, সেই গুণাটা করছে, বুঝতে পারে। পাকে গন্ধ চশমার আজ মুয়ায়ে তাব বিনি বাগসে রোস্তান গায়ে পুম্বায়ে ওয়াসওয়াসা মেরো কুঞ্জে গোস তাব গুসাদ আয়েদা বাঙ্গে খরোস দফিকুন আজ মগজে আজবি নিজুকাম তাকে রিহুল্লাহ দে ধর্মসাদ। আপনার নাকের থেকে যদি ওয়াসওয়াসার তুলাটা সরাইতে পারেন, তাহলে আপনি এখানে বসে বসে সব গ্রাম আল্লাহ বেহেশতের সুগন্ধি আল্লাহ যে পাক করে রাখছে, সেই পাকের খানার সুগন্ধি এখানে বসে বসে আপনি শুনতে পারেন। হুর গেলমান বলি যে এত মেসকে আম্বরের মতো সুগন্ধি, এখানে বসে বসে সুগন্ধিও দিতে পারেন, বুঝতে পারেন। চোখটার থেকে যেমন আপনি এখানে বসে বসে দেখতে পারেন, সুগন্ধি নিতে পারেন। এখানে বসে বসে আপনার কানের থেকে যে তুলাটা সরাইতে পারেন, তাহলে আপনার বসে বসে সেই শব্দটাও পেতে পারেন, কোনখানে কোন কবরে কি আযাব হচ্ছে না হচ্ছে তাও সংবাদ আপনি শুনতে নিতে পারেন। কিন্তু আপনার আমার তো সেই কান নাই, সে চোখও নাই, সে কানও নাই, সে নাকও নাই, সুগন্ধিও পাই না, কোনো দুঃসংবাদও পাই না। যাই হোক ভাইয়ার আমার, এইগুলি করবার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা পরিষ্কার করার কি যুক্তি? লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য আলাদা যন্ত্র আছে, আলাদা রেত আছে, যন্ত্র আছে, বুঝতে পারছেন? আপনার কাপড় যদি ময়লা হয়ে যায়, আপনি একটু সাবান দিয়ে যদি ভিজিয়ে রাখেন, একটু করে খোঁচা দেন, আগে সাবান দিয়ে ঘষতে হতো, এখন সাবান দিয়ে ঘষা নাই তো,
কি কম, একটু পাউডার দিয়ে ভিজিয়ে রাখলেই একটু পরে খসা দিলেই হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আপনার কাপড়টা পরিষ্কার করতে পারছেন, কিন্তু আপনার ময়লার শরীরের ভিতরে যে ময়লাটা লাগছে এটা তো পরিষ্কার করতে পারবেন না, এটা শুধু পরিষ্কার করবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন যে লিকুল্লি শাইইন সাকালাতুন কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, লেত আছে। আপনার অন্তর পরিষ্কার করার লেত হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির দিয়ে জর্ব দিয়ে আপনার অন্তরকে পরিষ্কার করুন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা তা তো করি না। আপনার জর্ব দিয়ে আল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির দিয়ে জিকিরের জর্ব দিয়ে রাত দিয়ে গোসা দেন, আস্তে আস্তে আপনার অন্তরটা পরিষ্কার হবে। বাবা যদি অন্তরটা পরিষ্কার করবার না পান, লাভ দেয়। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কা, যে নাকি দুনিয়া থেকে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিয়ে আসছে, সেই লোকটাই কিয়ামতের দিন পরিত্রাণ পাবে, হাসরে পরিত্রাণ পাবে, মৃত্যুর সময় কবরের আযাব থেকে, মৃত্যুর আযাবের থেকে পরিত্রাণ পাবে, কবরের আযাবের থেকে পরিত্রাণ পাবে, হাসর মিজান ভুলসারাত সব জায়গা থেকে পরিষ্কার পাবে, যেহেতু আপনার সে পবিত্র। ভাইয়ের আমার, পবিত্র করে যদি নিয়ে যেতে পারেন তাহলে লাভ আছে। তাই আমরা জিকির যখন করাই, নাভির থেকে জিকিরের শব্দ আল্লাহ শব্দের সব ইরা দিবেন, নিয়ে আল্লাহ মাথার তালু পর্যন্ত যাবে। হু শব্দটা বাম পাশে দিয়ে এসে কলমের ভিতরে ধাক্কা লাগবে, কলমের ভিতরে ধাক্কা লাগবে। এরকম অবস্থায় যদি আমরা জিকির করতে আল্লাহ হু 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 ধাক্কা দিতেছেন, ঘষতেছেন, এক দুই গসায় তো পরিষ্কার হয় না। এত সারা জিন্দিগির ময়লা এক দুই গসায় কি পরিষ্কার হয়? আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা আপনি বসে জিকির করলেন, জিকির করতে 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 ঘষতে ঘষতে আপনার অন্তরে ময়লাটা পরিষ্কার হতে থাকলো। বুঝতে পারছেন? পরিষ্কার যখন আপনার পরিষ্কার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে কি বলে। বুঝতে পারছেন? যখন আপনি ঘষতে থাকলেন তখন হয় আপনার অন্তরের ভিতরে, কলমের ভিতরে হয় একটু গরম লাগবে, না হলে একটু ঠান্ডা লাগবে, না হলে একটু ব্যথা লাগবে, না হলে আপনি আল্লাহ বলতে যেমন জিহ্বা লড়ে ওইরকম ওই জায়গাটা লড়বো। আপনি নিজে উপলব্ধি করবেন, নিজে উপলব্ধি করবেন। নিজে উপলব্ধি যদি করুন, এটাকে অস্বীকার করার কোনো যুক্তি আছে? আপনার অন্তরে যদি গরম লাগে অস্বীকার করার যুক্তি আছে? হ্যাঁ, ঠান্ডা লাগে এটাকে অস্বীকার করার যুক্তি আছে? হ্যাঁ, বা ওখানে লড়তেছে এটা অস্বীকার করার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার অন্তর যে জারি, আপনার কলমটা যে জারি হলো, আপনার নিজে উপলব্ধি করবেন। হ্যাঁ, নিজে উপলব্ধি করবেন। এরকম 10টা লতিফা আছে আপনার আবার অন্তরের ভিতরে, 10টা লতিফা আছে, 10টা লতিফা আছে, 10টা স্থান আছে। 10টা স্থানের থেকে আপনি জিকির জারি হবে। বুঝতে পারছেন? 10টা ইয়ের থেকে আপনার জিকির জারি হলো। কলম, নুহু, সেন, কুফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাদ, আব, আতস, এই 10টা লতিফা। 10টা লতিফার থেকে যে আপনার জিকির জারি হয়ে যায়, আপনার শরীরের অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। আপনার শরীরের অবস্থাটাই অন্যরকম হয়ে যাবে, আপনার মজাই অন্যরকম লাগবে। যতক্ষণ মতো না হবে ততক্ষণ মতো করে মজা বোঝা যাবো, কোনো মজা বোঝা যাবে না। যখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে তখন আপনার মজাটাই অন্যরকম। তারপরে আপনি আসেন 10 লতিফা একসাথে জিকির করেন, একসাথে 10 লতিফা একসাথে আপনার জিকির হচ্ছে, 10 লতিফা একসাথে ঘষা লাগতেছে, আর আপনার অন্তরটা পরিষ্কার হচ্ছে।
এরকম অবস্থায় সকালে এবং বিকালে দুই সময় যদি আপনার জিকির করে যান, তাহলে আপনার অন্তরের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউর বাড়ি ঘরের সম্মুখে যদি একটা খাল থাকে, সে যদি দৈনিক 5 বার ওই খাল গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা তার শরীরে থাকতে পারে না। ওইরকম আপনি যদি সকাল বিকাল জিকির করতে পারেন, আপনার অন্তরে কি কোনো ময়লা থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে না। হ্যাঁ, আপনি আস্তে আস্তে যদি করতে পারেন, 10টা লতিফ আপনি শেষ করবেন, করার পরে সমস্ত শরীরে 70,000 লোমকূপ আছে আপনার শরীরের ভিতরে। একটা দুইটা লোমকূপ না, 70,000 লোমকূপ আছে আপনার শরীরের ভিতরে। বুঝতে পারছেন? প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে আপনার জিকির হবে, প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে আপনার জিকির হবে। প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে আপনার যদি জিকির হয়, তাহলে আপনার শরীরে কোনো থাকতে পারে? হ্যাঁ, কোনো কিছু থাকতে পারে না। এরপরে আপনার যাবেন সারা পৃথিবীর থেকে, সারা পৃথিবী সুলতানুল আজকারের থেকে, সারা পৃথিবী গাছপালা তরুলতা চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে, হ্যাঁ, সব কিছু আপনার জিকির করছে, আপনার সাথে সাথে জিকির করছে। বুঝছেন? আপনার সাথে সাথে জিকির করছে। সব জিনিস চারিদিকে চাই দেখতেছি, সবাই জিকির করতেছে, আপনার সাথে সাথে জিকির করতেছে। এই অবস্থা যদি আপনাদের হয়, তাহলে আপনাদের মন কি এমনি বসে থাকতে পারে? আপনার কোনো গুনার কাজ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সদা সর্বদা আপনার জিকির হচ্ছে, আমরা জিকির করবেন। সারা পৃথিবী শুধু আপনার জিকির হচ্ছে, চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে, গাছপালা তরুলতা সব জিকির করছে, আপনার সাথে সাথে জিকির করছে। এরপরে আপনি আসেন, এরপরে আসেন, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে গেল। যদি জিকির করতে পারেন, আপনার সব যদি জিকির বুঝে আসে, তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হলো না? হ্যাঁ, সব পরিষ্কার হয়ে গেল। ইজা খাতাল ইনসান নুকাদাত সাওদাউ ফি কলবিহি, হ্যাঁ, লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আপনার অন্তর পরিষ্কার করার যন্ত্রই হলো আপনার যে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে যদি আপনার অন্তর পরিষ্কার করতে চান, তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হয়। এই পরিষ্কার কোনো আলেমে পারবে না এটা করার জন্য, কোনো আলেমে পারবে না। বুঝতে পারছেন? এই পীরদের কাছে যেতে হবে। এই যদি আপনারা জানতে চান, শুনতে চান, আমি একা বললাম, কিন্তু আমরা মোবাইল আছে না সবারই, বড় মোবাইল আছে না, টাচ মোবাইল, মোবাইল দিয়ে এখন আমাদের সাইফুল আজম বাবর তার বক্তৃতা শুনে কি বক্তৃতা দেয়, তাই সবার এই বক্তৃতা দিচ্ছে। সাইফুল আজম বাবর বক্তৃতা দিচ্ছে যে বাবা যত কিছুই করো, খানকায় যেতে হবে, পীরদের খানকায় যেতে হবে। এবং পীররা কখন আসছে, পীরদের আবির্ভাব কখন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি জামানার পরেই, জামানার থেকে আরম্ভ হয়েছে। ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি দুটো দাঁত শহীদ হয়ে গেছে। এ দেখে হুজুরের কোন দাঁতটা শহীদ হয়েছে, আমি হুজুরের সামনে কেমনে দেখা করবো সেই দাঁতটা নিয়ে? সেই দাঁত নিয়ে হুজুরের সামনে দেখা করতে পারবো না। তাই তার একটা একটা করে দাঁত ভাঙা আরম্ভ করছে। ভাঙতে ভাঙতে তার 32টা দাঁতে দেখে ফেলছে যে হ্যাঁ, এইটা যদি ভাঙলাম, এইটা যদি তার শহীদ দিয়ে থেকে থাকে, তাহলে তো আমার ভুল ভাঙা হয়েছে, ওই দাঁতটা ভাঙে। এরকম করে করে 32টা দাঁতই ভেঙে ফেলেছে, তাজা দাঁত ভেঙে ফেলেছে। কষ্ট লাগে না? কষ্ট হয়েছে না তার? হ্যাঁ, 32টা দাঁত ভেঙে ফেলেছে বাবা। 32টা দাঁত ভেঙে করে তার হুজুর সামনে সুন্নত আদায় করছে। 32টা দাঁত ভেঙে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার একখানা চাদর, কেউ বলে চাদর, কেউ বলে জামা, যেটা ওয়াইস কুরনি দিয়ে কার কাকে বলে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে গেল।
উমর, ওয়াইস কুর্নি নামে একটা এমন দেশ থেকে একটা লোক আসবে, ওয়াইস কুর্নি তার নাম, ওয়াইস। তাকে যদি পাও আমার এই জামাটা তাকে দিও বা চাদরটা তাকে দিও, আমার এই চাদরটা তাকে দিও। হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের সময় 2.5 বছর চেষ্টা করছে, কোথাও পায় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু 10 বছর রাজত্ব করেছে, একটা দিন অবশ্য 10টা বছর রাজত্ব করেছে, 10টা বছর তালাশ করছে। একবার এমন বাসীরা হজের সময় আসছে, তাদের কাছে জিজ্ঞাসা করি বসছে, তোমরা ওয়াইস নামে কোনো একটা লোককে তোমরা পাইছো? ওয়াইস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাটা বা চাদরটা দিয়ে গেছে তাকে দান করার জন্য। আমি এটা আমার কাছে আমানত রয়ে গেছে, আমি তো দিতে পারতেছি না, তাকে তোমরা পাইছো, দেখছো? কলে ওয়াইস বলতে এরকম কোনো আমরা এরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিবে এরকম কোনো বুজুর্গ ব্যক্তি আমাদের এমন দেশে নাই, এরকম লোক আমরা বলতে পারবো না। তবে একটা পাগল আছে, ওয়াইস একটা পাগল আছে। আমাদের যে কুরবানির জন্য যে উট নিয়ে আইছি, বকরি নিয়ে আইছি, দুম্বা আনছি, এগুলি দেখাশোনা করার জন্য একটা লোক আনছি পাগল। সেই পাগল একটা পাগল বাইরে, কিন্তু তো বুজুর্গ বলতে আমরা কিছু বলতে পারি না। কোনখানে আছে? অমুক উপত্যকায় আমাদের দুম্বা বকরি রাখতেছে, ওই উপত্যকায়। হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে নিলেন, আসো যাই দুইজনে ওটার সোয়ার হয়ে দুইজন গেছে, যাইয়ে দেখেন উনি নামাজ পড়তেছে, উনি নামাজ পড়তেছে। যে তার কাছে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ করো, সালাম যখন ফিরাইছে তখন হয়তো তোমার বাদশাহ, খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। আমাদের বাংলাদেশের মধ্যে তিনি না, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার আমলে হরিণ এবং বাঘ এক ঘাটে পানি খেতে কিন্তু একজন আরেকজন আক্রমণ করবার সাহস ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু ভয়ে বাঘে হরিণকে আক্রমণ করবে এরকম সাহস নাই, এত বড় শক্তিশালী শক্তিধর ছিল। একদা এমন দেশে এক বাদশাহ পাঠাইছে, যে আরবের খলিফা বাদশাহ খুব ন্যায়পরায়ণ বলে একটু দেখে হচ্ছে, একটু দুধ পাঠাইছে, একটু দেখে হচ্ছে কিরম বেড়াটা আসছে। জিজ্ঞাসা করছে তোমাদের বাদশাহ কোথায়, দেখা করতে চাই। আমাদের বাদশাহ তো নাই, খলিফা আছে। কোথায়? দেখো চড়ার দিকে বেড়াইতে গেল, চড়াই দিয়ে গেছে। আল্লাহ, তার কোনো বডিগার্ড নাই? বডিগার্ড টডিগার্ড কিছু নাই, তার কোনো বডিগার্ড নাই, ওই চড়াতে গেছে, বেড়াইতে গেছে। যেয়ে দেখে বালুর উপরে শুয়ে আছে, আর নারীরা সেখান দিয়া বালুর উপরে শুয়ে আছে, বুঝতে পারছো? গিয়ে দেখে আসে, হায় হায়, এত বড় বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ, সে বালুর মধ্যে শুয়ে আছে, সাহস কত! পুরো একটা বডিগার্ডও নাই, একটা বডিগার্ডও নাই, বালুর উপর শুয়ে আছে। ভাইয়ের আমার এমন হয়, উমর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে উপত্যকায় গেছে। যে দেখে ওয়াইস কুর্নি নামাজ পড়তেছে, নামাজ সালাম যখন ফিরাইছে তখন তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর দেবো আলাইকুম আসসালাম। জিজ্ঞাসা করছে তোমার নাম কি? তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বলো না, এটা জানতে চাই না। তোমার মা তোমার কি নাম রাখছে সেটা বলো। আব্দুল্লাহ, আমিও তো আব্দুল্লাহ, আমরাও তো আল্লাহর বান্দা, তোমার মা তোমার কি নাম রাখছে সে কথা বলো। হযরত ওয়াইস রাদিয়াল্লাহু বলেন, আমার নাম ওয়াইস। হুজুর আকরাম বলে দিয়ে গেছিলেন যে তারে চিনবার কি যুক্তি? হযরত উমর প্রশ্ন করেছেন, হুজুর তাকে চিনবো কেমনে, তাকে আমি চিনবো কেমনে? তার শরীরে একবার দলিকুর হয়ে গেছিল, কুষ্ঠরোগ যাকে বলা হয়, দলিকুর হয়ে গেছে সমস্ত শরীরে।
দলিকুর হয়ে গেছিল, কেউ আর তাদের জায়গা দেয় না, কারণ দলিকুরের সাথে যে কেঁচা লাগবো তার শরীরেও দলিকুর হয়ে যাবে। হ্যাঁ, শো আছে, তার কাছে কেউ যায় না, এবারে জঙ্গলে পড়ে থাকে, না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে। আল্লাহ কাছে প্রার্থনা করে, পারে খোদা তুমি আমার কি রূপ দিলা, তুমি আমার লোক আলো যাইতে পারি না, হ্যাঁ, কারো কাছ থেকে কিছু আনতে পারি না, কাম কাজ করতে পারি না, একটু কাঁচা ফুটে তো দুটা পয়সা জোগাড় করে আনতে পারতাম, কিছু খাবার করতাম, কিচ্ছু করতে পারি না, না খাইয়ে বলবো খোদা, খোদা আমি তো না খাইয়ে মরবি, তুমি তো কেউ না খাইয়ে মারতা না, না খাইয়া কেউ মরবে তাহলে তোমার ক্ষুধার্ত থাকতো না। হ্যাঁ, এটা তোমার দায়িত্ব। আল্লাহ তাআলা তার দলিকুরটা ভালো করে দিলেন, বলাতে আল্লাহ তাআলা দলিকুর ভালো করে দিলেন। আবার প্রার্থনা করে, বাইরে খোদা দলিকুর ভালো করে দিলা যায় যে আমার একটু যদি চিহ্ন না থাকে তাহলে এটা কথা মনে থাকবো, আমার অসুবিধা হবে না, যে মনে তো থাকতো না। তার কেতনে একটু সিকি পরিমাণ জায়গা দলিকুর আসছিল। তো হযরত উমর ওদেরকে বললেন, উমর তার বুগল তলে একটা সিকি পরিমাণ জায়গা তার দলিকুর আছে। হযরত উমর জন্য চিন্তা নিলেন যে দলিকুর যদি থাকে, পাসপোর্ট করতে গেলে শরীরে একটা চিহ্ন দেখাইতে হয় এবং লিখতে হয়। পাসপোর্ট করতে গেলে বিদেশ যাবেন, আপনি যদি মারা যান তা আপনি কে, আপনার ওই চিহ্ন দেখা আপনাকে শনাক্ত করবেন, নাম এটা, তার চিহ্ন এই চিহ্ন আছে, পাসপোর্টের চিহ্ন লেখা আছে, আর তার শরীরেও চিহ্ন আছে, তো বলা হবে এই লোক সেই লোক। বুঝতে পারছেন? তো যাই হোক, হযরত ওয়াইস রাদিয়াল্লাহু শরীরের চিহ্নটা এটা দেখাইয়া দিলেন। হযরত উমর বললেন যে একটু হাতটা আঙ্গায়, হাতটা আঙ্গাইছে, বুগতলে চিহ্নটা পাইছে। চিহ্নটা পাইলেই তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তার সাথে তো গেছে, তাকে জামা চাদরটা দিছে, কেউ বলে জামা, কেউ বলে চাদর, চাদরটা দিছে। কিন্তু এই চাদর জীবনে কোনোদিন আর গায়ে দিয়া দেখে নাই, এই কান্দর ভিতরে রাখছে, হুজুরের দেওয়া চাদর, হুজুরের ব্যবহারী চাদর। এই চাদর কি ব্যবহার করা যায়? ও কত আদব! হুজুরের জন্য দাঁতগুলি ভাঙিয়া শেষ করছে। হুজুরের জন্য যে চাদর হুজুর পাঠাইছে, সে চাদরটা যে কাঁধের উপর দিয়ে রাখতো, এদিক সেদিক ঘুরতো, ওই চাদর আর গায়ে দেওয়া দেখতো না। শীত নিবারণের জন্য চাদরটা না, কলে এই চাদর দিয়ে আমি শীত নিবারণ করতে পারবো না, এই চাদর আমার কাঁধের উপরেই থাকবে। যাই হোক, হযরত উমর বলছিলেন যে তার জন্য, তার কাছে দোয়া চাইও, দেশের জন্য দোয়া চাইও, কারণ তার দোয়াটা মুস্তাজাবুদ দাওয়াত, তিনি মুস্তাজাবুদ দাওয়াত, তার কাছে দোয়া চাই। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, আমাদের একটু দোয়া করেন। হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহুকে নিয়ে দোয়া করলেন। এত বড় বাদশা, এত বড় শক্তিধর বাদশা, হযরত উমর রাদিয়াল্লাহু ওয়াইস কুনির কাছে দোয়া চান, কারণ আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে। দোয়া চাওয়ার কে বলছে? আল্লাহর রাসূল বলছেন। আল্লাহ রাসূলের শিখানো কথাটা হযরত ওয়াইস কুনিকে বললেন দোয়া করার জন্য। আপনি দোয়া করেন, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তারপরে তিনি দেশের জন্য দোয়া করে দেন। ভাইয়ের আমার, ওয়াইস কুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্য এত ছিলেন, হযরত উমরের জন্যকে এত বদরের যুদ্ধ, এত গুমসান, এত ভয়াবহ যুদ্ধ হলো, হযরত উমরের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিলেন। কিন্তু মাত্র আমরা 313 জন, আর 1000 সৈন্য, 1000 সৈন্য আসছে, আর আমরা মাত্র 313 জন, তাও অস্ত্র শস্ত্র তেমন নাই। বুঝতে পারছেন? হযরত উমর রাদিয়াল্লাহু মনে করলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এদেরকে মাইরা হুজুরকে আক্রমণ করে, আমি আপাতত হুজুরকে বাঁচিয়ে নেবার জন্য তার পাহারা বডিগার্ড হিসেবে তার সাথে থাকলেন সেই উমর। বুঝতে পারছেন? এরপরে 10 বছর আরব দেশে খেলাফতি করেছে, আরব দেশে 10 বছর খেলাফতি করেছে।
ভাইয়ের আমার, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা খয়বরের যুদ্ধে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আসিফ হুজুরের দরজা কে হাতের ডাল বাড়াইয়া বাম হাতে লইয়ে ডাল বাড়িছে কুদাম দেয়া তলোয়ার দিয়ে কুপ দিবা লইছে ডাল দিয়া ধরছে, ফালা দিয়ে গাও দিবা লইছে ডাল দিয়া ফিরাইছে, দরজা দিয়ে ফিরাইছে, তীর মারছে তীর দরজা দিয়ে ফিরাইছে, আসিফ হুজুরের দরজা দিয়ে ফিরাইছে সেই আলী, শেরে খোদা আলী হায়দার, সেই আলী ও সাথে সেই যুদ্ধের পরে দরজাটা মিললে মারছে, অনেক দূরে যাইয়া পড়ছে। তারপরে কয়েকজনের চেষ্টা করছে, দরজা আগাতে পারে নাই, আর আলী ধরো বাম হাতে আগাইয়া যুদ্ধ করেছে। ভাইয়ের আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছে সেই তো ডাল নিয়ে, ডাল বানাইয়ে। ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে তার সাথে আলোচনা করে তারপরে তাকে চাদরটা দান করে বা জামাটা দান করে প্রস্থান হয়েছে, বেরিয়ে আসছে। যাই হোক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারা অন্তরকে শুদ্ধি করেছিল, অন্তরকে তারা শুদ্ধি করেছিল। অন্তর যদি শুদ্ধি করতে না পারেন তাহলে আপনার আমার কোনো উপকারে আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ রাখছি নিজের শরীরটার বাঁচানোর জন্য দুজকের আগুন থেকে আনফুসাকুম, তোমাদের নিজের নফসকে বাঁচাও। কোত্থেকে? আগুন থেকে, নারা আগুন থেকে বাঁচাও। আনফুসাকুম ওয়াহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও আগুন থেকে, পরিষ্কার করার জন্য। পরিষ্কার যদি করে যাবার হয় তাহলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমরা যদি পরিষ্কার করে যেতে পারি অসুবিধা আছে? পরিষ্কারের যন্ত্র আল্লাহ তাআলা, প্রসেসও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন। যাই হোক, প্রসেসটা মেনটেন করবার চেষ্টা করবে, যদি উপকারে আসে। ভাইয়ের আমার, সন্ধ্যার সময় বলেছিলাম বহু দরবার আছে, কিন্তু 10টা লতিফাই বলতে পারে না। বহু দরবার আছে, 10টা লতিফার নাম বলতে পারে না। বহু দরবার আছে, 10টা লতিফা চিনাও না। হ্যাঁ, এবং 10টা লতিফা কেমনে কিবা কি করে তাও তারা বুঝে না। তারপরেও তারা তাদের যে অগাধ বিশ্বাস পীরের প্রতি, যে অনেক কিছু। যাই হোক, আমরা নিজেদের বড়তা আমরা প্রকাশ করি না, কিন্তু সত্য কথা তো গোপন রাখা যায় না। সত্য কথা গোপন থাকে, গোপন রাখা যায় না। যাই হোক, আমরা 10টা লতিফা আপনাদেরকে তয় করাই, কিন্তু ভ্রুক্ষেপ করেন কে? ভ্রুক্ষেপ তো করিয়া নাই। 10টা লতিফা সন্ধ্যার সময় করাইলাম, কিন্তু 10টা লতিফা আরো সাথে, 10 লতিফা একসাথে, তারপরে সমস্ত শরীরে, সারা পৃথিবী শুদ্ধা, তারপরে সাফাই। তাহলে 10 আর 3 13, আর একটা 14টা জিকির একসাথে করাইলাম। 14টা জিকির একসাথে করাইলাম। 14টা জিকির একসাথে এক বস্তায় করাই দেবো। এরকম পীর খুব কম, এরকম পীর খুব কম।
रूस में आजा रह गई है रूह बलाली ना रहे, फलसफा रह गई है तलकीन गज़ली ना रहे। আল্লামা ইকবাল বলছে যে আজানের রসুল বাকি আছে, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে অবস্থায়, যে মন মানসিকতা নিয়ে, যে রূহ নিয়ে, যে আত্মা নিয়ে, যে মন মানসিকতা নিয়ে আজান দিচ্ছে, এই আজানের মহব্বত বাকি নাই। আজান তো প্রত্যেক মহল্লাতে, প্রত্যেক মসজিদে আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আজান হয় না। অনুরূপ পীর মুরিদি আছে, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ যে অবস্থায় তালকিন করতেন, সে তালকিন কিন্তু বাকি নাই, তালকিন নাই, তালকিনে পীরের অভাব। বাবা, সকলেই পীরগিরি কওলায়, পীর বলে দাবি করে, পীর বলে আখ্যায়িত করে, সাইনবোর্ডে, আজকাল সাইনবোর্ডে সব কিছু, কে কতটুকু সাইনবোর্ড টানাইতে পারে, ও এতটুকু সাইনবোর্ড, আমারটা একটু বড় করবো, আরো বেশি প্রকাশ করবো, সাইনবোর্ডে আজকে সবাই। বাবা, সাইনবোর্ডে কাম হইতো না, মরার পরে সাইনবোর্ডে কাম হইতো না। কি কম ফেরেশতারা সাইনবোর্ড চাইতে, তোর বড় কোটেরই বেশি ধরবো, ওটারই বেশি ধরবো, তোমার সাইনবোর্ড দেখাই দিই। বাবা, সাইনবোর্ডে কাম হইতো না, বুঝতে পারছো? বাবা, চেষ্টা করুন, উপকারে আসবে। যাই হোক, আপনাদের খানার সময় চলে যাচ্ছে, অনেকে রোজা রাখবেন, অনেকে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়ার জন্য আপনাদের আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা তাহাজ্জুদ পড়বেন, খানা খান, ইনশাআল্লাহ উপকারে আসবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানার জন্য আপনারা যান, খানা রেডি আছে, আপনারা যান, খানা খেয়ে আসেন। খাবার দেখা